এবং হ্যাঁ, আমি গোপালগঞ্জের একজন সাংবাদিক, সেখানকার একজন সিনিয়র জার্নালিস্ট, যিনি ওখানকার ডিবিসি নিউজের একজন প্রতিনিধি এবং খুবই মেধাবী সাংবাদিক সুব্রত সাহা বাপ্পি। তিনি গুলিতে মাথায় আঘাত পেয়েছেন এবং আমার সঙ্গে তার কথা হয়েছে, আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল এবং যে পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি গুলিবিদ্ধ হন, তার মাথায় গুলি লেগেছে, তবে তিনি আশঙ্কামুক্ত আছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটি তো আসলে ইতিহাসের নজিরবিহীন। আমি প্রথমেই বললাম যে একটা সেনাবাহিনী, তারা কি এই যে গুলি, এই যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, এটা কি তারা রোধ করতে পারতো না? এটা কি তারা নিবৃত থাকতে পারতো না? তাহলে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে, তাহলে এই পরিস্থিতিতে কি শেখ হাসিনা পুলিশ বা শেখ হাসিনা সেনাবাহিনী, শেখ হাসিনা র্যাব তখন গুলি চালিয়েছিল? তাহলে আজকে তো তারা সেই আগের হত্যাকাণ্ডটাকেই তারা দিল, কি বলে এটাকে, যে বৈধতা দেওয়া হলো, শিলমোহর দিচ্ছে কোথাও গিয়ে। হ্যাঁ, আজকে যেভাবে গুলি করে সেনাবাহিনী মানুষ মারলো, যদি শৃঙ্খলা রক্ষাতে কয়েকজন মানুষকে রক্ষা করার জন্য, ধরুন হাতে গোনা 10 জন মানুষকে রক্ষা করার জন্য সেখানে প্রায় শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছে, তার মধ্যে 4 জনের ডেড বডির খবর আমরা পেয়েছি। তো তাহলে সেখানে রাষ্ট্রের নিরাপত্তা, শেখ হাসিনার নিরাপত্তা, রাষ্ট্রপতির নিরাপত্তা, দেশের জানমালের নিরাপত্তা, সেই নিরাপত্তার সাথে তখন কি গুলি চালানো, তাহলে নিশ্চয়ই বৈধ ছিল। আজকে তার প্রমাণ দিয়ে দিল, আজকে তার প্রমাণ হয়ে গেল। একেবারে এই প্রশ্নগুলো তো থাকছেই, তার পাশাপাশি আরও একটা ভিজুয়াল আপনাদেরকে দেখাবো, যেটা এই মুহূর্তে বাংলাদেশি মিডিয়ায় কিন্তু ব্যান রয়েছে। সেই ভিডিওটা দেখাই, জামাতে ইসলামীদের নৃত্য দেখাই, শুধু নৃত্য নয়, তলোয়ার হাতে তারা নৃত্য করছেন, সেই ভিডিওটা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে, দেখুন।